আসসালামু আলাইকুম এভরিবডি। আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। আমি ডেইজি ম্যাম তোমাদের পাশে আছি। আজকের পর্বে আমরা ইউনিট 8 অফ ফিল্ড ট্রিপ টু রিমেম্বার এর বাকি অংশগুলো পড়ব। গত ক্লাসে আমরা অর্থাৎ পর্ব 1-এ টেক্সটটি সুন্দরভাবে রিড আউট করেছি। প্লেলিস্ট থেকে তোমরা পাঠটি অবশ্যই দেখে নেবে। তো আজকের ক্লাসে আমরা 42 থেকে 46 পৃষ্ঠা পর্যন্ত প্র্যাকটিস করব এবং অ্যাক্টিভিটিস গুলো সমাধান করব। সো লেটস স্টার্ট দ্য লেসন। দেখো আজকে আমরা 3.1 ল্যাঙ্গুয়েজ ফোকাস টেলিং টাইম সম্পর্কে পড়বো। ল্যাঙ্গুয়েজ ফোকাস হচ্ছে ভাষার যে এখানে যে আলোকপাত করেছে সেটা হচ্ছে টেলিং টাইম অর্থাৎ সময় বলার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এ সম্পর্কে আজকে আমরা পড়বো। লুক এট দ্য লাইনস টেকেন ফ্রম দ্য টেক্সট। লুক এট দ্য লাইনস মানে এই লাইনগুলোর দিকে দেখো। টেকেন যেটা নাকি নেওয়া হয়েছে আমাদের টেক্সটটি থেকে, যে টেক্সটটি আমরা গত ক্লাসে পড়েছিলাম, যে অনুচ্ছেদটি রয়েছে ফিল্ড ট্রিপ টু রিমেম্বার এর, সেখান থেকে এই লাইন দুটো নেওয়া আছে। তো চলো আমরা লাইনগুলো দেখি কি আছে। দে স্টার্টেড ফ্রম দিয়ার স্কুল। দে স্টার্টেড তারা শুরু করেছিল ফ্রম দিয়ার স্কুল তাদের স্কুল থেকে বা বিদ্যালয় থেকে বাই বাসে করে অ্যাট 9 AM। অর্থাৎ তারা তাদের বিদ্যালয় থেকে যাত্রা শুরু করে কোথায় স্টার্টেড, কিসের স্টার্টেড, অর্থাৎ ফিল্ড ট্রিপ স্টার্টেড করেছিল। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে স্টার্টেড অ্যাট 9 AM। AM থাকলেই আমরা কি বুঝবো, AM মানেই হচ্ছে আমাদের হচ্ছে, আর এই AM অর্থ হচ্ছে আমাদের সকালবেলা। AM দেখলে আমরা বুঝবো যে এটা সকালবেলার টাইম। তাহলে সকাল 9টায় আমরা বাসে করে দে তারা যাত্রা শুরু করেছিল। দিস টাইম টক্স অ্যাবাউট দ্য মর্নিং টাইম। এই সময়টা সকালবেলা বোঝাচ্ছে। দে রিটার্ন টু স্কুল অ্যাট 1:30 PM। তারা স্কুলে ফিরে এসেছে অ্যাট 1:30 PM। দেখো পিএম হলেই আমরা বুঝবো, দেখো এখানে বোল্ড করা আছে, বোল্ড অর্থাৎ চিহ্নিত করা আছে যে এই সময়টার প্রতি টেলিং টাইম। এই টেলিং টাইম বলতে হচ্ছে সময় সম্পর্কে বলছে। তাই আমরা সময় সম্পর্কে যে সময়ের যে টাইমটা দেয়া আছে সেটাকে আমরা ফোকাস করতেছি এখানে। দে রিটার্ন টু স্কুল অ্যাট 1:30 PM। তারা রিটার্ন অর্থাৎ ফিরে এসেছিল, তারা ফিরে এসেছিল স্কুলে 1:30 PM অর্থাৎ 1:30 PM অর্থাৎ দুপুরবেলা, মানে দিনের বেলা, তাই না? হুইচ মিনস দ্যাট দে রিটার্ন ডিউরিং মিড ডে। এটার অর্থ হচ্ছে তারা মিড ডে অর্থাৎ দুপুরবেলা ফিরে এসেছিল। এখানে দেখো কেউ একজন ঘুমাচ্ছে। এখানে একটা স্কুলের দৃশ্য, এখানে একটি ঘুমানোর দৃশ্য। কি বলেছে? ইটস মিড নাইট, এটা মধ্যরাত। ইটস 2 o'clock, এটা 2টা বাজে, এখন 2টা বাজে। হি ইজ স্লিপিং, সে ঘুমাচ্ছে। ইটস মিড ডে, এটা হচ্ছে মধ্য দুপুর। ইটস 1 o'clock, এখন 1টা বাজে। দে আর অ্যাট স্কুল, তারা বিদ্যালয়ে। নেক্সট দেখো এখানে 4টি ঘড়ি দেয়া আছে। ঘড়িগুলোতে দেখো একটা হচ্ছে চাঁদের একটা ছবি আছে, এখানে একটা সান দেয়া আছে। তো এখানে কি বলা আছে, এখানে কিন্তু এই ঘড়িটিতে, প্রথম ঘড়িটিতে লক্ষ্য করো যে এখানে 12টা বাজে। মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা একত্রে মিলিত হয়েছে 12টার কাছে, তাই এটা 12টা বাজে। এবং এটা হচ্ছে দেখো 12টা বাজতে কিছু সময় বাকি আছে। তাহলে এই সময়টাকে বলছে 12 o'clock মিড নাইট, রাতে মধ্যরাতের 12টা থেকে টু হতে 11:59 অর্থাৎ 11টা 59 মিড ডে, দিনের বেলার 11টা 59 মিড ডে, মধ্য দিনের। আর AM টাইমস, এই সময়টাকে বলতেছে কি? AM। এই সময়টাকে আমাদের বলতেছে AM টাইম। AM টাইম। দেখো এই 11টা 59 এবং বলতেছে 12টা, এই দুটোর টাইমের মধ্যবর্তী টু, হ্যাঁ, টুকে AM হিসেবে ধরা হয়। পরে দেখো এই ঘড়িটা কিন্তু উল্টে গেছে, অর্থাৎ প্রথমে দেখো এখানে আসছে সানি ডে, সূর্যটা এখানে আসছে অর্থাৎ দিনের বেলা, আর এখানে একটা রাতের বেলা। তাহলে দিনের 12টা থেকে রাতের 11টা 59 পর্যন্ত 12 o'clock মিড ডে। 12 o'clock মিড ডে, দুপুরের 12টা সময় থেকে টু 11:59 11টা 59 মিড নাইট, মধ্যরাতের 11টা 59। আর PM টাইমস, এই সময়টাকে বলা হচ্ছে PM টাইমস। তাহলে এই ঘড়িতে আমরা যদি এরকম পাই, তাহলে আমরা সেটা AM এবং PM সময় দিয়ে উল্লেখ করব। উই আর অ্যাট স্কুল অ্যাট 9 AM। দেখো উই আর অ্যাট স্কুল, আমরা স্কুলে 9 AM, স্কুলে আমরা সকালবেলা, AM দেওয়া আছে তাই সকালবেলা, সকালবেলা 9টায় স্কুলে থাকি। বাট উই আর অ্যাট হোম, কিন্তু দেখো আমরা স্কুলে বাসায় থাকি অ্যাট 9 PM। 9 PM, দেখো দুইটাই কিন্তু 9 PM, 9
সময়টা হচ্ছে 9, উভয় ক্ষেত্রে 9, কিন্তু এখানে দেয়া আছে AM এবং এখানে দেয়া আছে PM। সকালবেলা আমরা স্কুলে থাকি এবং রাতের বেলা রাত 9টার সময় আমরা কিন্তু বাসায় থাকি, তাই বলা হয়েছে ইট ইজ ডে অ্যাট 2 PM। এটি দিনের বেলা 2টো বাজে, বাট ইট ইজ নাইট অ্যাট 2 AM। দিনের বেলা হলে 2 PM, দুপুর 2টা, এবং বাট রাতের বেলা হলে কি হবে, রাত 2টো, 2 AM। নেক্সট আমরা দেখবো এখানে একটি ঘড়ি আছে। দেখো ঘড়িটাতে বলা আছে যে দেখানো আছে দুটো হাত, ঘড়ির যে কাঁটাগুলো আছে সেগুলো দেখানো আছে, মিনিটের হ্যান্ড একটা, তারপরে এটা একটা আওয়ারের হ্যান্ড। হ্যাঁ, এটা একটা আওয়ারের হ্যান্ড, অর্থাৎ আওয়ারের হ্যান্ডটা একটু ছোট, মিনিটের হ্যান্ডটা কিন্তু একটু বড়, এবং এটা হচ্ছে সেকেন্ডের হ্যান্ড। তিনটে হ্যান্ড আছে এই ঘড়ির মধ্যে, তাই না? ইটস 10:15, ইটস কোয়ার্টার পাস্ট 10, ইটস 10:15। তাহলে এখানে কয়টা বাজে দেখো তো, 10টা বেজে 15 মিনিট। 10টা বেজে গেছে, তারপরে 15 মিনিট হয়েছে। প্রতিটি ঘরের ডিস্টেন্স কিন্তু 5 মিনিট করে। প্রতিটি ঘরের এইখান থেকে 1, 2, 3, 4, 5, অর্থাৎ প্রতিটি ঘরের ডিফারেন্স কিন্তু হচ্ছে 5 মিনিট করে। 5 মিনিট। এই কাঁটাটি কিন্তু 60 মিনিট রয়েছে, অর্থাৎ এই 12টা থেকে পরে ঘুরে এসে এখানে পর্যন্ত কিন্তু 60 মিনিট রয়েছে। দেখো এখানে একটা রেড মার্ক করা আছে, এটা একটা অর্ধেক সাইড বলা হয়েছে এবং এটা একটা আরেকটা অর্ধেক সাইড, অর্থাৎ একটা কাঁটাকে একটা ঘড়িকে 2 ভাগ করলে কি হয়েছে, অর্থাৎ এখানে 12 ঘন্টা রয়েছে, তাই না? এখানে দেখো 12 ঘন্টা রয়েছে, এখান থেকে 6 অর্ধেক, পরে আবার 6, তাহলে প্রতিটি ঘরের মান হচ্ছে 5 মিনিট করে। তো এটাকে বলা হচ্ছে যে ইট ইজ 10, ইটস 10:15। এটা এখন 10টা 15 মিনিট। এটাকে আমরা বলি ইট ইজ কোয়ার্টার পাস্ট 10, ইটস কোয়ার্টার পাস্ট 10, অর্থাৎ কোয়ার্টার। দেখো কোয়ার্টার কিভাবে, একটি ঘড়িকে যখন আমরা 4 ভাগে ভাগ করব, অর্থাৎ একটা ঘড়িতে 60 মিনিট রয়েছে, 60 মিনিটকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে 15 মিনিট করে আসে। এই 15 মিনিটকে আমরা কোয়ার্টার বলবো। 15 মিনিট কোয়ার্টার। সময়ের ক্ষেত্রে কোয়ার্টার বলতে 15 মিনিটস ইজ কোয়ার্টার পাস্ট 10, অর্থাৎ 10টা বেজে 15 মিনিট, 10টা পার হয়ে গেছে, এর জন্য পাস্ট হয়ে গেছে। 10টা পার হয়ে গেছে, এর জন্য হচ্ছে 10টা পার হয়ে গেছে, এর জন্য কি হয়ে গেছে, এটা পাস্ট হয়ে গেছে। পাস্ট 10, এটা হচ্ছে পাস্ট 10, কোয়ার্টার হচ্ছে পাস্ট 10। পরে ঘড়িটাতে দেখো ইটস 10:30, 10:30, তাহলে ইটস হাফ পাস্ট 10। এখন এটা হাফ, অর্থাৎ দেখো হাফ, ঘড়ির অর্ধেক, অর্ধেক সময় পার হয়ে গেছে, অর্থাৎ 30 মিনিট অতিক্রান্ত হয়েছে। তাহলে এটাকে বলবো আমরা ইটস হাফ পাস্ট 10, 10টা বেজে 30 মিনিট, 10টা বেজে 30 মিনিট। নেক্সট ঘড়িটাতে দেখো এখানে বলা হয়েছে কি ইটস কোয়ার্টার টু 11, ইটস 10:45, ইটস 10:45, অর্থাৎ 10টা 45, 10টা বেজে 45 মিনিট হয়ে গেছে, মানে আধা ঘন্টা দেখো হাফ পার হয়ে গেছে। এই যে রেড মার্ক পার হয়ে নীলের দিকে আসছে, ব্লু কালারের দিকে চলে আসছে, তাহলে এটাতে হবে পাস্ট, এই টাইমটা হবে পাস্ট। আর যখনই না 6 পার হয়ে যাবে, 6 এর কাটা পার হয়ে যাবে, তখন আমাদের এটা হয়ে যাবে কি 2। এখানে আমাদের পাস্ট বলবো, পরের এই অংশটাতে আমরা 2 বলবো। ইটস কোয়ার্টার টু 11, ইটস কোয়ার্টার টু 11, অর্থাৎ এখন 11টা বাজতে 15 মিনিট। 10টা 45, মানে এখানে দেখো 15 মিনিট শর্ট আছে, 11টা বাজতে কি 15 মিনিট শর্ট আসছে, সেটাকে আমাদের এভাবে বলতে হবে ইটস কোয়ার্টার টু 11, 2, 2 বলতে বাজতে, এখনো বাজেনি, বাজতে বাকি আছে। হ্যাঁ, বাজতে বাকি আছে 2:11। দেখো এখানে বলা আছে 60 মিনিটস মেক অ্যান আওয়ার, 60 মিনিট 1 ঘন্টা হয়। 30 মিনিটস মেক হাফ অ্যান আওয়ার, 30 মিনিটস 30 মিনিটে হাফ অ্যান আওয়ার, অর্থাৎ 1 ঘন্টার অর্ধেক। অ্যান্ড 15 মিনিটস মেক আ কোয়ার্টার অফ অ্যান আওয়ার, অর্থাৎ 15 মিনিটস হচ্ছে 1 ঘন্টার কোয়ার্টার টাইম। দেখো আমি যে জিনিসটা এখানে বলেছি সেটাই এখানে সুন্দর করে বোঝানো আছে যে পাস্ট, এই 12টা থেকে এই 30, অর্থাৎ হাফ, এই অংশটা হচ্ছে হাফ অংশ, আর এ পাশের অংশটা হচ্ছে হাফ, তাহলে এই পুরো অংশটাই হবে আমাদের পাস্ট। যতগুলো সময় আসুক না কেন পাস্ট বলবো। 5 past, 5 past 3, দেখো এখন কয়টা বাজে, এই ঘড়িটাতে 3টা দেখানো আছে, তাই না? 3টা, ইট ইজ 3 o'clock, 3টা দেখানো আছে, তাহলে আমরা বলবো কি ইটস 5 past 3, it is 10 past 3, it is quarter past 3, it's 20 past 3, it's 25 past 3, এখন it is half past 3,
এখন দেখো আমরা যদি এটা পার হয়ে গেল, যখন হাফ পার হয়ে গেল, তখন আমরা বলতেছি ইটস কি বলবো 25 টু ইটস 25 টু টু কি 4 টু 4, অর্থাৎ 4টা বাজতে 25 টু 4, 4টা বাজতে আমাদের সরি 25 টু 25, অর্থাৎ 25 মিনিট বাকি আছে। 25 টু 4, 4টা বাজতে 25 মিনিট বাকি আছে। আবার এখানে কি বলবো আমরা 22, 20 মিনিট বাকি আছে। কি কি হতে বাকি আছে? 4টা হতে বাকি আছে 4, কোয়ার্টার টু 4, 10 টু 4, 5 টু 4। আশা করি তোমরা ঘড়ির বিষয়টা বুঝতে পেরেছো। এখন আমাদের নেক্সট আমরা দেখো এক্সাম্পল হিসেবে 10:30, হাফ পাস্ট 10, 10:15, কোয়ার্টার পাস্ট 10, 10:45, কোয়ার্টার টু 11। আমি প্রত্যেকটা অংশই তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। এখন দেখো রাইট দ্য টাইম ইউজিং এএম অর পিএম। এখানে কতগুলো সময় দেয়া আছে। ইট ইজ 10:15 ইন দ্য মর্নিং। ইন দ্য মর্নিং বলা আছে, তাই আমরা কি দিব? এম এবং পিএম কে ইউজ করতে বলা হয়েছে। এখানে ইউজ করো এম অথবা পিএম। টাইমটা দেখে আমাদের এম পিএম বসাবো আমরা, যেহেতু মর্নিং টাইম তাই আমরা এম দিয়েছি। 12:30 অ্যাট নুন। ইট ইজ 12:30 অ্যাট নুন। নুন হয়ে গেলে পিএম হবে। ইট ইজ 8:45 অ্যাট নাইট। নাইট হলে পিএম হবে। ইট ইজ 12 o'clock অ্যাট মিড নাইট। মিড নাইট হলেও এম হবে। ইট ইজ 1:45 অ্যাট মিড নাইট এএম। তাহলে এএম এবং পিএম এর প্র্যাকটিস গুলো তোমরা আশা করি বুঝতে পেরেছো। নেক্সট আমরা দেখবো 3.2.1 এ দেয়া আছে লুক এট দ্য ক্লক অ্যান্ড রাইট দ্য টাইম ইন ওয়ার্ডস। ঘড়িগুলোর দিকে দেখো এবং যে সময়গুলো এখানে দেয়া আছে সেগুলোর টাইমগুলো তোমরা এখানে লিখো। হ্যাঁ, রাইট লিখতে বলেছে। ইউজ হাফ পাস্ট। হাফ পাস্ট ব্যবহার করো, কোয়ার্টার পাস্ট ব্যবহার করো, কোয়ার্টার টু ব্যবহার করতে বলা হয়েছে। কথায় লিখতে বলেছে। তাহলে কথায় আমরা লিখবো কি? এখানে দেখো এই ঘড়িটাতে কয়টা দেখা যাচ্ছে? এই ঘড়িটাতে বাজে আমাদের তোমরা লক্ষ্য করো যে ইট ইজ 8টা বাজে নেই, কিন্তু 15 মিনিট বাকি আছে। 15 মিনিটের কাটা এটা। 15 মিনিট আমাদের বাকি আছে। 1, 2, 3, 3, 5, 15 মিনিট বাকি আছে কয়টা বাজতে? 8টা বাজতে। তাহলে আমরা কি বলবো? ইট ইজ কোয়ার্টার টু 8। ইট ইজ কোয়ার্টার টু 8 বাজতে। বাকি থাকলে আমরা টু ব্যবহার করব, এবং যদি অতিক্রান্ত হয়ে যায় তাহলে আমরা সেক্ষেত্রে পাস্ট ব্যবহার করব। দেখ এখানে দেখো 3টা বেজে 15 মিনিট, তাহলে ইট ইজ কোয়ার্টার পাস্ট 3। ইট ইজ কোয়ার্টার পাস্ট 3। নেক্সট ঘড়িটাতে দেখো ইট ইজ হাফ পাস্ট 11। ইট ইজ হাফ পাস্ট 11। 11 হয়ে গেছে, তারপরে পাস্ট হয়ে গেছে 30 মিনিটস, তাই না? এটি তাহলে হয়ে যায় ইট ইজ হাফ। 30 মিনিটসকে হাফ বলেছে। ইট ইজ হাফ পাস্ট 11। এখন এই লাস্টের এটা তোমরা নিজেরাই করে নিবে, দেখি তোমরা কেমন পারে, এবং কমেন্টস আমাকে অবশ্যই জানাবে। রাইট অ্যাবাউট আ ফিল্ড ট্রিপ ইউ এনজয়েড। রাইট অ্যাবাউট আ ফিল্ড ট্রিপ। ফিল্ড ট্রিপ সম্পর্কে লিখো যেটা তুমি উপভোগ করেছো। দ্য ফলোইং কোশ্চেন উইল হেল্প ইউ টু রাইট অ্যাবাউট দ্য টপিক। নিচের প্রশ্নগুলো তোমাকে সহযোগিতা করবে এই টপিকটা লেখার ক্ষেত্রে। ইউজ এম অ্যান্ড পিএম ইন ইউর রাইটিং। তোমার লেখনীর মধ্যে এ এম এবং পিএম ব্যবহার করো। তাহলে এখানে কতগুলো প্রশ্ন দিছে, এই প্রশ্নগুলোর উত্তর মিলিয়ে মিলিয়ে তুমি একটা ফিল্ড ট্রিপের উপরে একটি কি করবা, তোমার অভিব্যক্তি বা যেটা তুমি এনজয় করেছো সে সম্পর্কে কিছু লিখবে। তাহলে চলো আমি তোমাদের জন্য লিখে রেখেছি, আমরা একটু দেখে আসি। আ ফিল্ড ট্রিপ আই এনজয়েড। একটি শিক্ষা সফর যেটা আমি উপভোগ করেছিলাম। লাস্ট ইয়ার, গত বছর, আই এনজয়েড এ ফিল্ড ট্রিপ টু এ জু। গত বছর আমি একটি শিক্ষা সফরে চিড়িয়াখানায় গিয়েছিলাম, এনজয় করেছিলাম, তাই না? উপভোগ করেছিলাম চিড়িয়াখানাতে। আই ওয়েন্ট দেয়ার উইথ মাই ফ্রেন্ডস ফ্রম স্কুল। আমি সেখানে আমার বন্ধুদের সঙ্গে স্কুল থেকে গিয়েছিলাম। আই স্টার্টেড মাই জার্নি অ্যাট 8 AM। আমি যাত্রা শুরু করেছিলাম আমার জার্নিটা সকাল 8টায়। দেখো 8 AM, সকাল 8টায়। আই রিচ দ্য জু অ্যাট 10 AM। আমি চিড়িয়াখানায় পৌঁছেছিলাম সকাল 10টায় AM। আই ওয়েন্ট দেয়ার বাই বাস। আমি সেখানে বাসে করে গিয়েছিলাম। আই স টাইগার্স, বার্ডস, স্নেকস, ডিয়ার ইটিসি। আমি বাঘ, পাখি, সাপ, হরিণ দেখেছিলাম। আই ভিজিটেড ফর 3 months। আমি
সরি 3 hours, আমি সেখানে 3 ঘন্টা ব্যাপী থেকেছিলাম বা দেখেছিলাম। আই রিটার্ন এট 2:30 PM, আমি ফিরে এসেছিলাম দুপুর 2:30 মিনিটে। সো আমাদের 4.1 অংশটা হয়ে গেল। এখন আমরা চলে যাব 5.1। 5.1 এ কি আছে? 5.1 এ বলা আছে ফারহানা ফিল আউট দ্য ফলোইং রেজিস্ট্রেশন ফর্ম টু অ্যাটেন্ড দ্য ফিল্ড ট্রিপ। ফারহানা যে ফিল্ড ট্রিপটা করেছিল সেখানে অ্যাটেন্ড করার জন্য নিচের যে ফর্মটা রয়েছে রেজিস্ট্রেশন ফর্ম সেটা সে পূরণ করেছিল। লুক এট দ্য ইনফরমেশন শি প্রোভাইডেড। দেখো কি কি ইনফরমেশন বা তথ্য সে দিয়েছিল সেগুলো আমরা এখন দেখব। এখানে তার ফটো দিয়েছিল, তার ছবি দিয়েছিল। আ ফিল্ড ট্রিপ টু মিউজিয়াম, অর্থাৎ মিউজিয়াম পরিদর্শনের যে ফর্মটা রেজিস্ট্রেশন ফর্ম, একটা রেজিস্ট্রেশন ফর্ম। সেখানে তার নাম ছিল নেম ফারহানা আক্তার, ক্লাস 5 সেকশন এ, রোল 8, এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বার, এমার্জেন্সি মানে জরুরি ভিত্তিতে প্রয়োজন হতে পারে তার অভিভাবকের, তাই সেখানে তার বাসার ফোন নম্বরও দেওয়া থাকবে। প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা, অর্থাৎ বর্তমানে সে কোথায় থাকে সেক্ষেত্রে ভিলেজ অথবা হাউস নাম্বার সে দিয়েছে, তার হাউস নাম্বার দিয়েছে, রোড নাম্বার দিয়েছে, অর্থাৎ কোন রোডে থাকে, এটা একটা শহরের বাসা তাই রোড নাম্বার দেয়া আছে, বাড়ি নাম্বার দেয়া আছে। আমরা গ্রামে থাকলে কি করব, ভিলেজের নাম দিব। রোড নাম্বার না থাকলে লাগবে না, ইউনিয়ন দিতে হবে, ইউনিয়নের নাম দিতে হবে। পোস্ট অফিস ওয়ারি দিয়েছে, তোমাদের পোস্ট অফিসের নাম তোমরা দিবে। উপজেলা থানা তোমাদের উপজেলার নাম তোমরা দিবে, ডিস্ট্রিক্ট ঢাকা। এরকম একটা ফর্ম ফারহানা ফিল আপ করেছিল এবং শেষে কি করেছিল, ফারহানা সিগনেচার করেছিল, তার নাম লিখেছিল। ডেট ইস্যু হয়েছিল 4 জুন 2026, 4 জুন 2026। দেখো লাস্ট ওয়ান ইজ 5.2। এখানে দেওয়া আছে সাপোজ, ধরো ইউ ওয়ান্ট টু গো অ্যাব্রোড উইথ ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের তোমার পিতা মাতার সঙ্গে তুমি অ্যাব্রোডে যেতে চাও। অ্যাব্রোড অর্থ কি? অ্যাব্রোড অর্থ বিদেশ, বিদেশ ভ্রমণে তুমি যাচ্ছ বা যেতে চাচ্ছ কোথায়, তোমার পিতা মাতার সঙ্গে। উইথ ইউর ফ্রেন্ডস, ইউর পাসপোর্ট নাম্বার ইজ এত। এখন পাসপোর্ট, বিদেশে যেতে গেলে প্রথমে আমাদের কি করতে হয়, পাসপোর্ট করতে হয়, পাসপোর্ট অফিস থেকে আমাদের পাসপোর্ট করতে হয়, তারপরে একটা বই দিবে, সেই বইয়ের মধ্যে আমাদের পাসপোর্ট নাম্বার থাকবে। তো তোমার পাসপোর্ট নাম্বার সে এখানে এত নাম্বার দেয়া আছে এবং ইটস এক্সপায়ারি ডেট, অর্থাৎ এটা এর সময় শেষ হয়, যে মেয়াদ থাকে, প্রত্যেকটা জিনিসের একটি মেয়াদ থাকে। তো এই পাসপোর্টের মেয়াদ শেষ হবে 31শে ডিসেম্বর 2030, অর্থাৎ 31শে ডিসেম্বর 2030 সালের 31শে ডিসেম্বর শেষ হবে। ইওর ফ্লাইট নাম্বার, যে প্লেনে তুমি ভ্রমণ করবে তার নাম্বার দেয়া আছে BG037। নাও ফিল ইন দ্য ফলোয়িং ফর্ম, এবং নিচের এখন তুমি এই নিচের ফর্মগুলো পূরণ করো, অর্থাৎ এখানে কিছু তথ্য বা ইনফরমেশন দেওয়া আছে, নিচের ফর্মটা তোমাকে ফিল আপ করতে হচ্ছে। নেম, তাহলে তুমি তোমার নাম দিবে, নাম। তারপরে সেক্স, অর্থাৎ তুমি পুরুষ না মহিলা, মহিলা হলে মহিলা, মেয়ে হলে মেয়ে, পুরুষ হলে পুরুষ। জন্ম তারিখ, তোমার ডেট অফ বার্থ এখানে লিখবে, ডে, মান্থ, ইয়ার, এখানে তোমাদের সাল, মাস লিখতে হবে। ধরো তোমার জন্ম সাল যদি হয় 03, ধরো 3 তারিখ, তাহলে এখানে তুমি দিবা 3/1/01, অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখ। 2015, 15 সালে তোমার জন্ম, তাহলে এইভাবে তোমার ডেট অফ বার্থ লিখতে হবে। জাতীয়তা হচ্ছে বাংলাদেশি। পাসপোর্ট নাম্বার আমাদের যেখানে যেটা দেয়া আছে সেখানে পাসপোর্ট মেয়াদ উত্তীর্ণের তারিখ অর্থাৎ ডেট এক্সপায়ারি ডেটটা এখানে লিখতে হবে। ফ্লাইট নাম্বার দিতে হবে, ফ্লাইট নাম্বার যেখানে উপরে দেয়া আছে সেটা তোমাদের এখানে বসাতে হবে। প্রস্থানের তারিখ, অর্থাৎ তুমি কবে তুমি যাত্রা শুরু করবে, অর্থাৎ সেই ডেটটা এখানে তোমাদেরকে দিতে হবে। বাংলাদেশে অবস্থানকালীন ঠিকানা, বিদেশি নাগরিক জন্য এখানে যদি কেউ বিদেশ থেকে এই ফর্মটা ফিল আপ করতে চায় তাহলে সেক্ষেত্রে সে 9 নম্বর ফর্মটা ফিল আপ করবে। 10 নম্বর ফর্ম হচ্ছে বাংলাদেশের নাগরিকের জন্য, ফর বাংলাদেশ ন্যাশনালস। ভিসা নম্বর, পাসপোর্ট দেওয়ার পরে একটা ভিসা দেওয়া থাকে, অর্থাৎ যাত্রার অনুমতি, ভিসা নাম্বার এখানে দেওয়া থাকবে। মেয়াদ উত্তীর্ণের তারিখ আবার, অর্থাৎ কত তারিখে এর মেয়াদটা শেষ হবে সেখানে একটা তারিখ থাকবে, তারিখটা তোমরা এখানে লিখতে পারবে। ভিসার প্রকার, অর্থাৎ কি ধরনের ভিসা, ভিসা হয় বিভিন্ন প্রকারের, আর ভিসা হতে পারে যেমন চিকিৎসার জন্য হলে মেডিকেল ভিসা,
আবার ভ্রমণের জন্য হলে ট্যুরিস্ট ভিসা। তাহলে ভিসার প্রকার ট্যুরিস্ট নাকি মেডিকেল, তাহলে আমরা তোমরা যেটা হবে সেটা তোমাদেরকে এখানে লিখতে হবে। ভ্রমণের উদ্দেশ্য তো ভিজিটিং হতে পারে, পরিদর্শনের জন্য। এখন যাত্রীর স্বাক্ষর, তোমার এখানে স্বাক্ষর থাকবে এবং তারিখ, কোন তারিখে তোমরা স্বাক্ষর এই ফর্মটা ফিল আপ করেছো সেই ডেটটা তোমাকে এখানে দিতে হবে। তো আমরা আমাদের লেসনটি শেষ করে ফেলেছি। আশা করি তোমরা লেসনটি ভালোভাবে উপলব্ধি করতে পেরেছো এবং যে কোনো বিষয় ঘাটতি থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।